আমরা সকলে জানি যে ছাত্র আন্দোলন কী এবং কেন, বা ছাত্র আন্দোলন কিসের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন সময় 1991 সালে যেই কারণে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল, যে এরশাদের আমল থেকে, তার আগে পূর্ববর্তী থেকে যারা ছাত্র আন্দোলন ছিল, ছাত্রের সাথে, ছাত্র রাজনীতির সাথে জড়িত, তাদেরকে এরকমভাবে অস্ত্র দেওয়া হইতো হাতে, তাদেরকে একটা ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করা হইতো এবং অস্ত্র তুলে দিত ক্ষমতার মধ্যে যাওয়ার জন্য। এই জন্য পীর সাহেব রহমতুল্লাহ আলাই, শাহেখ রহমতুল্লাহ আলাই, উনি দেখলেন যদি ছাত্রদেরকে রাজনীতির মাঠে যদি না আনা যায়, তাহলে এই জাতিকে পরিবর্তন করা যাবে না, এই দেশকে পরিবর্তন করা যাবে না। এই জন্য ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত করছেন। আর ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত করছেন, আমাদের ছাত্র আন্দোলন হচ্ছে সাহাবীদের অনুসরণ। সাহাবীরা কিরম ছিলেন? আদর্শ যোগ্য এবং আদর্শ ছিলেন এবং সুশৃঙ্খল ছিলেন। আর এই জন্যই বলবো যে ছাত্র আন্দোলন আমরা যারা আসি, আসলে যদি তারা ছাত্র আন্দোলনের মধ্যে পরিপূর্ণভাবে যোগদান করে, তাহলে তারা যোগ্য এবং আদর্শবান হয় এবং সুশৃঙ্খল হয়। যোগ্য এবং আদর্শবান দ্বারাই এই জাতিকে পরিবর্তন করা সম্ভব। যদি আপনি যোগ্য এবং আদর্শবান না হন বা সুশৃঙ্খল না হন, তাহলে জাতিকে পরিবর্তন করা কখনোই সম্ভব না। আমরা ইতিহাসে দেখছি যে মোহাম্মদ বিন কাসিম, যে আমরা নামটা শুনি, ইতিহাসের পাতায় আছে যে মোহাম্মদ বিন কাসিম। দেখেন, ছাত্র আন্দোলনে আসলে আপনাকে যোগ্য এবং আদর্শ এবং সুশৃঙ্খল হতে হবে। যোগ্য এবং আদর্শ সুশৃঙ্খল যদি আপনি হতে পারেন, তাহলে আপনি জাতি এবং রাষ্ট্রকে পরিবর্তন করা আপনার দ্বারা সম্ভব হবে। দেখেন, আমরা দিল্লি যে মুসলমানরা শাসন করছে, মাত্র 17 জন এরকম যুবক নিয়ে দিল্লিকে দখল করা হয়েছে, কারণ তারা যোগ্য ছিল, আদর্শবান ছিল এবং সুশৃঙ্খল ছিল। এই জন্য খুব অল্প সময়ে, খুব অল্প সংখ্যক ব্যক্তি দ্বারা তারা জাতি, সমাজ, দেশকে তারা পরিবর্তন করে ফেলছে। এই জন্য আসলে পীর সাহেব রহমতুল্লাহ আলাই উনি ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করে গেছেন, এই জন্য যে যারা ছাত্র আন্দোলনে আসবা বা অতীতে ছিল বা এখন আছে, তারা আদর্শ এবং সুশৃঙ্খল এবং যোগ্য হয়ে গড়ে উঠেছে। এই জন্য ভবিষ্যতে সমাজ, দেশ একটা নির্দিষ্ট এবং সোনালী একটা দেশ হিসেবে রূপান্তরিত করতে পারবে একমাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে। আপনি অন্য কোনো ছাত্র রাজনীতির মাধ্যমে পারবেন না। দেখেন, বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র সংগঠন ছিল। কিছুদিন আগে, একটা বছর গেল, আওয়ামী লীগ 17টা বছর তারা শাসন করছে, তাদেরও একটা ছাত্র সংগঠন ছিল। দেখেন, তাদের অপকর্মের কোনো অভাব নাই। 100-রও বেশি সেঞ্চুরি করে ফেলছে তারা দর্শনে। তাদের জন্য দর্শন তো আছেই, এটা একজন ব্যক্তি 100 সেঞ্চুরি করে দর্শনের, তারপর উদযাপন করে। আর তারা নানান ধরনের অপকর্মের সাথে তাদের ছাত্র আন্দোলনের জড়িত আছে। এখনও একদল, আমরা জানি বিএনপি, তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চাইতেছে, তাদেরও একটা ছাত্র সংগঠন আছে, ছাত্র দল। তারাও দেখেন এরকম বিভিন্ন চাঁদাবাজের মধ্যে লিপ্ত আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত সৃষ্টি শুরু লগ্ন থেকে এখনো পর্যন্ত ছাত্র আন্দোলনের একটা কর্মী এরকম দেখাতে পারবেন না যে তারা চাঁদাবাজি করে বা অন্যায়ের সাথে তারা লিপিবদ্ধ আছে, বা দর্শন বা যে ধরনের কোনো খারাপ কাজ বলেন না কেন, ছাত্র আন্দোলনের কোনো একটা সদস্য জড়িত নাই, কর্মী তো দূরের কথা। এই জন্য সারা বাংলাদেশে আদর্শ এবং যোগ্য রাজনীতিবিদ যদি গড়ে ওঠে, সেটা হচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। আদর্শ মানুষ, আদর্শ কর্মী হিসেবে একমাত্রই ছাত্র আন্দোলনে গড়ে ওঠে।